জীবনের প্রতিটি নতুন ভোর, প্রতিটি নতুন অর্জন আসলে মহান আল্লাহর পক্ষ থেকে আসা এক গোপন উপহার। সেই উপহার যখন আপনার হৃদয়ের বাগানে ধীরে ধীরে প্রস্ফুটিত হতে শুরু করে, তখন কি আপনার এমন মনে হয় না যে সেই আনন্দ আর উত্তেজনার ভারে বুঝি বুক ফেটে যাবে? সেই মুহূর্তে আমাদের মনে এক ব্যাকুলতা জাগে। আমরা প্রিয়জন বা বন্ধুদের জানাতে চাই, আমাদের মনে হয় সুখ ভাগ করলে বুঝি দ্বিগুণ হয়। কিন্তু নিয়তির লিখন ভিন্ন কথা বলে। আপনার জীবনের সফলতাগুলো আসলে এক একটি নাজুক বীজ, যাকে মাটিতে রোপণ করার পর চাই গভীর যত্ন, চাই সুরক্ষা, চাই এক নিস্তব্ধ নীরবতা, যাতে বাইরের কোনো হিংসা, কোনো ঈর্ষা, কোনো বদনজরের উত্তাপ তাকে অঙ্কুরোদ্গমের আগেই শুকিয়ে দিতে না পারে। জীবনের বড় বড় মুহূর্তগুলো চিৎকার করে প্রকাশ না করে নীরবতা অবলম্বন করা কেন আজ এক মহান ইবাদত? আমরা আজ সেই বিষয়েই আলোকপাত করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। জীবন এক আধ্যাত্মিক সফর, যেখানে প্রতিটি পদক্ষেপেই রয়েছে আল্লাহর পরীক্ষা এবং শয়তানের প্রলোভন। আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন, তবেই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন। আমাদের প্রতিটি আলোচনায় আমরা আল্লাহর সত্য পথের দিশা খুঁজে বের করার চেষ্টা করি, যে আপনার হৃদয়ে ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জাগিয়ে তুলবে। আমাদের এই প্রচেষ্টা এবং মহৎ বার্তা ছড়িয়ে দিতে www.umaconto.com ইউআরএলটি সরাসরি উল্লেখ করা হলো। আপনারা আমাদের এই ঠিকানা থেকে দ্বীনি জ্ঞানের আরও গভীরে প্রবেশ করতে পারবেন এবং সত্যের পথে আরও বেশি অটল থাকতে পারবেন। যখন আপনি একটি নতুন বাড়ি কিনছেন, একটি নতুন গাড়ি নিচ্ছেন, নতুন ব্যবসা শুরু করছেন, ছুটিতে যাচ্ছেন, নতুন কোনো কোর্স শুরু করছেন বা চাকরিতে আপনার পদোন্নতি হবে, এই জীবনের বড় বড় মুহূর্তগুলো মনে হয় প্রিয়জন বা বন্ধুদের জানালে তারা খুশি হবে। কিন্তু অভিজ্ঞতা বলে সবসময় তা হয় না, বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে দাঁড়ায় আপনার সবচেয়ে বড় ভুল। এই ভুলটি আপনাকে আপনার পরিশ্রমের ফল থেকে দূরে সরিয়ে দেয় এবং সেই সফলতা থেকে আসা বরকতকে কেড়ে নেয়। আপনার স্বপ্ন আসলে এক একটি বীজ, যা অঙ্কুরিত হওয়ার জন্য নীরবতা ও সুরক্ষা চায়। যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হয়ে যান, তখন সেটি শেকড় গজানোর আগেই শুকিয়ে যেতে পারে। বাস্তব অভিজ্ঞতা ও শিক্ষা এটাই বলে যে আপনি যত বেশি আপনার স্বপ্ন বা সফলতা অন্যদের সাথে শেয়ার করবেন, তত বেশি হিংসা, ঈর্ষা আর বদনজরের চোখ আপনার দিকে পড়বে। আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেওয়াল হয়ে দাঁড়ায়। ইসলামী দর্শন এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা উভয়ই এই নীরবতার গুরুত্বকে সমর্থন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমরা তোমাদের কাজগুলো গোপনীয়তার মাধ্যমে সফল করো, কারণ প্রত্যেক নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি হিংসিত হয়। সহিহ আল জামিউস সাগীর 449। এই হাদিসটি আমাদেরকে চূড়ান্ত সতর্কবার্তা দেয় যে আমাদের চারপাশে থাকা প্রতিটি ব্যক্তি আন্তরিক নাও হতে পারে। আমরা যাদের বন্ধু বলে বিশ্বাস করি, তাদের সবাই আন্তরিক নয়। কেউ কেউ চায় আপনি ভালো থাকুন, কিন্তু কখনোই তারা চায় না যে আপনি তাদের চেয়ে ভালো থাকুন। তাই তারা হাসি মুখে অভিনন্দন জানালেও মনে মনে আপনার ব্যর্থতা কামনা করতেই পারে। এই তিক্ত সত্যকে মেনে নিতে কষ্ট হলেও এটাই বাস্তবতা। অনেকে বলে বদনজর শুধু কুসংস্কার, কিন্তু কোরআন ও সুন্নাহ এর বিপরীতে কথা বলে। বদনজর বা ঈর্ষা সত্য। যখন কোনো ব্যক্তি আপনার উন্নতি দেখে ঈর্ষায় পুড়ে যায়, তখন সেই নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তার কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা দিয়েছেন, এবং হিংসুক যখন হিংসা করে, তখন তাহার অনিষ্ট হইতে আশ্রয় চাই। সূরা আল ফালাক আয়াত 5। এই আয়াতটি প্রমাণ করে যে হিংসা ও ঈর্ষা একটি বাস্তব হুমকি, যা আপনার জীবনে ফিতনা সৃষ্টি করতে পারে। বদনজর যে শুধু কুসংস্কার নয়, তার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী থেকেও পাওয়া যায়, যেখানে তিনি বলেছেন, বদনজর সত্য। যদি তাকদীরকে কোনো কিছু অতিক্রম করতে পারে, তবে বদনজরই তা করত। সহিহ মুসলিম 2194। অতএব নীরবতা দুর্বলতা নয়, বরং একটি শক্তি। চুপ থাকা মানে ভেতরে ভেতরে প্রস্তুত হওয়া। কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না, তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে। সময় এলে ফলাফল নিজেই কথা বলবে। তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হয় না। আপনার ভাগ্যে যা আছে, আল্লাহর লিখে রাখা পরিকল্পনা কেউ মুছে দিতে পারবে না।
কিন্তু তাড়াহুড়া করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য অযথা বাধা তৈরি করতে পারেন। তাই বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, পরিশ্রম করুন এবং যতটা সম্ভব মুখ বন্ধ রাখুন। মনে রাখবেন, স্বপ্নকে আগে ভাগে প্রকাশ করা মানে তাকে দুর্বল করে ফেলা। আপনার পরিবারের ভেতরেও সূক্ষ্ম হিংসা থাকতে পারে। ভাই বোন বা আত্মীয় কেউ চাইতেই পারে না যে আপনি তাদের ছাড়িয়ে যান। এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নীরবে বিষিয়ে দিতে পারে। জীবনের প্রতিটি নতুন অর্জন হলো আল্লাহর পক্ষ থেকে আসা এক আমানত, আর এই আমানতকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আপনার সফলতা যখন আপনার ঈমানকে মজবুত করে, তখন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। কিন্তু সেই কৃতজ্ঞতার প্রকাশ যেন জনসমক্ষে না হয়ে একান্তে হয়। জীবনের চূড়ান্ত সফলতা এই ক্ষণস্থায়ী দুনিয়ার বাড়ি গাড়িতে নয়, বরং আখিরাতের শান্তিতে নিহিত। আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাই এবং লোকচক্ষুর অন্তরালে আমাদের নেক আমলগুলো সম্পন্ন করি। আপনার নীরবতাই আপনার সুরক্ষা। যখন আল্লাহ আপনাকে কোনো বড় সুখবর দেবেন, তখন আনন্দে চিৎকার না করে নীরবে উপভোগ করুন এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করুন। হে আল্লাহ, আমরা তোমার কাছে আমাদের ঈমান, আমাদের পরিবার এবং আমাদের জীবনের সকল নেক আমল ও নিয়ামতকে তোমার বদনজর এবং মানুষের হিংসা ও ঈর্ষা থেকে হেফাজতের জন্য প্রার্থনা করি। আমাদের অন্তরকে তুমি এমন প্রশান্তি ও নীরবতা দান করো, যাতে আমরা পৃথিবীর ক্ষণস্থায়ী আনন্দ প্রকাশ না করে শুধুমাত্র তোমার সন্তুষ্টির দিকে মনোযোগ দিতে পারি। আমাদের সকল সফলতা থেকে আসা বরকতকে তুমি রক্ষা করো, যাতে সেই সফলতা আমাদেরকে তোমার থেকে দূরে সরিয়ে না দেয়। আমাদের প্রতিটি পদক্ষেপে তুমি সাহায্য করো, হে সর্বশক্তিমান রব্বুল আলামিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ঈমান রক্ষার এই কঠিন সংগ্রামে আমাদের সঙ্গী হতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।